হ্যালো বন্ধুরা, আমি চিকেনের স্টু বানাবো। দেখো, পেঁয়াজগুলোকে কেটেছি লম্বা লম্বা করে, টমেটোর আর গোটা রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি। তো কয়টা কাঁচা লঙ্কাও দিতে হয়, পাকা লঙ্কা। তো তোমরা কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিবা। আর এদিকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার কড়াইতে একবারে মাংসগুলো দিয়ে দিলাম, আর একটু আদা বাটা করে নিয়েছি। তা এবার এক এক করে সব দিয়ে দেব। তো দেখতে থাকো। আর আলুও সেদ্ধ করে রেখেছি, কিছুটা আলু দেব। তো লম্বা লম্বা করে টমেটোর কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু খুলে খুলে দিয়ে দিব। তো দেখো, এই যে গোটা রসুনগুলো দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, পাকা লঙ্কা। তারপর দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এই যে আদা বাটাটুকুন দিয়ে দিলাম। তা এবার স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দিব। তো আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলোও দিয়ে দিলাম। তো এখন ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ডাইরেক্ট কড়াইতে একদম গ্যাসে বসিয়ে দেব, আর একটুকু তেল দিইনি। তো এটাকে দেখো, খেতে ভীষণ ভালো হয়। তা আমি করেছি আজকে, তোমরাও বাড়িতে বানাতে পারবো। একদম তেল কিচ্ছু লাগে না। তো দেখো, এই যে ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একবারে এখন একটু নেড়ে ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে দেখো, প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে। তো এখন আমি জল দিয়ে দেব। তো যেহেতু ঝোলের স্যুপ খাবে, তাই এদিকে ধনেপাতার গোড়াগুলোকে ছেঁচে নিয়েছি। তো এগুলোও দিয়ে দিলাম। তো দেখো, একদম অসাধারণ খেতে হয়েছে। গরম গরম ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে।